আসসালামু আলাইকুম, আমি জেসি। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। মঙ্গলবার দিন হঠাৎ করে দেখি অনেক বৃষ্টি, আর আমি তো ঘুম থেকে দেরি করে উঠি। এখন জাহিন সাহেবের স্কুল থাকে না, তো আমি কখনো এত দেরি করে ঘুম থেকে উঠি না। এখন বাংলাদেশ থেকে আসার পরে আমাদের যেহেতু স্কুলও বন্ধ পড়ছে, তো আমরা ঘুম থেকে উঠি 11টার সময়। উঠে তারপরও দেখি যে আসলে দিনের বরকত পাওয়া যায় না। 11টার সময় ঘুম থেকে ওঠার পরও এমন ওয়েদার দেখে আরও ঘুম পাইতেছে। জাহিন সাহেবেরও এত ভালো লাগতেছে না, ওরা বোরিং হয়ে গেছে। আজকে বৃষ্টির কারণে দেখা যায় ওর কোনো বন্ধুরাও আসতে পারে নাই। তো আমিও রান্না বান্না করি নাই, কেমন জানি আসলে দিনটা কাটছে বুঝতে পারি নাই। তারপরে 4:30টার দিকে আর কি আমি ভাবতেছি যে কিছু একটা বানাই, যেহেতু বাংলাদেশ থেকে এটা সেমাই পিঠা নিয়ে আসছিলাম, রান্না করি নাই, তো ওইটাই বানাই ভাবছি। তো এটাকে একটু হালকা টেলে নিয়েছিলাম, টেলে তারপর এখন দুধের মধ্যে দিয়ে দিছি। তারপর এটা একটু ঘন হলে তারপর এর মধ্যে আমি চিনি দিয়ে দিব। আর আমি এখন চিনিটা দিয়ে দিয়েছিলাম আসলে যখন একটু ফুলে উঠছে চালগুলো, পিঠাগুলো যখন একটু একটু ফুলে উঠছে তখনই আমি চিনি দিয়ে দিছি। এটা গুড় দিয়েও করা যায়, কিন্তু গুড় আমার বের করতে ইচ্ছে হতেছিল না। আমি যে ব্রাউন সুগারটা ইউজ করছি, ওয়েদারের কারণে আমার কোনো কিছুই করতে ইচ্ছে হতেছিল না। সকাল থেকে ঘুম ঘুম পাইতেছিল, কেমন জানি লাগতেছিল। আর আমার দুইটা যখন বাসায় থাকে, ওরা যখন বোরিং হয়ে যায় তখন তো মারামারি চলেই তাদের। একটু পরপর তাদের যে মারামারি থেকে ছোটানো, দুজনে রিমোট নিয়ে মারামারি করতেছে। আজকে ওর বন্ধুরা না আসাতে আরও বেশি জ্বালাইতেছিল আমাকে। তারপর এখানে গুঁড়ো দুধ দিয়ে দিছি। গুঁড়ো দুধ দিলে আর কি একটু ঘন, একটু থিক হবে, ক্রিমি ক্রিমি একটু ফ্লেভার হবে এই আর কি। আর মিষ্টি যতটুকু পারি চেষ্টা করছি একটু চিনি কম দিতে, কারণ আমার সাহেব আবার চিনি খেতে চায় না তো মিষ্টি। তো আমি এখানে কোকোনাট ফ্লেক্স ছিল, ওইটা একটু উপর দিয়ে দিছি। না দিলেও চলে, বা ফ্রেশ কোকোনাট থাকলে সেটা দিলেও চলে, ইচ্ছা আর কি, যে যেমন করে আর কি বানায়। তো জাহিনা আব্বু আসছিল 5টার দিকে, ও আসা পড়ছে বাসায়। তারপর ওকে আমি দিছি। খাওয়ানোর পরে বলতেছি যে চলো, আজকে ওয়েদারটা ভালো লাগতেছিল না, কেমন জানি ঘুম ঘুম পাইতেছে, আমি রান্নাও করি নাই, চলো বাহিরে যাই। তো এরপরে আসলে বের হয়ে গেছি, কোনো ইয়া নেই যে কোনো ফিক্সড জায়গা নেই যেখানেই যাব, এমনি আর কি গাড়ি দিয়ে ঘুরতেছিলাম। তো হঠাৎ করে গাড়ি দিয়ে ঘুরতে ঘুরতে বললাম যে চলো রিসাইকেল শপেই যাই। পরে রিসাইকেল শপে আসছি, এসে দেখি এটা বন্ধ হয়ে গেছে। এটা 7টার সময় বন্ধ করে দেয়, যেহেতু এটা আমাদের বাসা থেকে অনেক দূর। আর আমরা বের হইতে হয়েছি 5:30টার দিকে বের হয়েছি। আসলে আগে যদি প্ল্যান থাকতো যে রিসাইকেল আসবো, তাহলে এটা বন্ধ হইতো না। আর আমরা তো প্ল্যান করে বের হই নাই, আমরা ভাবছি যে গাড়ি দিয়ে ঘুরি এই আর কি। হঠাৎ করে মাথায় আসলো যে রিসাইকেলে যাব, তো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে, এই জন্য আর ভিতরে তেমন কিছু দেখতে পারি নাই। পরে আবার চলে যাচ্ছি। তো যাওয়ার পথে আসলে আমরা প্ল্যান করেছি যে আজকে তো যেহেতু রান্না বান্না করি নাই, বাইরেই খাওয়া দাওয়া করব। এই সুন্দর দৃশ্য দেখতে তো ভালো লাগতেছে। বাইরে অনেক ক্লাউডি, কিন্তু বৃষ্টি যখন পড়ে না, এত পড়তেই থাকে, বিরক্তিকর লাগে তখন আসলে দেখতে। ওয়েদার যতই সুন্দর লাগুক, ভালো লাগুক না কেন, যখন নিজে সাফার করি তখন আসলে কিছু ভালো লাগে না। যেমন এখন ভিডিও করতেছি, আমি ভালো লাগতেছিল আমার, তখন দেখতে সুন্দর লাগতেছিল। যখন বৃষ্টি পড়তে থাকে একাধারে, তখন আসলে আর ভালো লাগে না জিনিসটা আমার, কারণ বৃষ্টির জন্য তো আমি কিছুই করতে পারি না। আর ওয়েদারের জন্য মুডও সুইং হইতে থাকে। তো সারাদিন বৃষ্টির কারণে তো মুড যতই খারাপ থাকুক, এখানে এসে গরম গরম পাকোড়া খাইতে পারছি, তো এটা খেয়ে আমাদের মনটা ভালো হয়ে গেছে। বৃষ্টির মধ্যে যেরকম খাবার খাওয়া দরকার আর কি, গরম গরম পাকোড়া। তো এটা আমরা একটা পাকিস্তানি রেস্টুরেন্ট আসছি। এই রেস্টুরেন্ট হয়েছে নতুন, 1 বছর উপরে হয়েছে। তো এটার মধ্যেই দেখা যায় আমাদের খাওয়া হয় বেশিরভাগ। আর বাংলাদেশ থেকে আসার পরও এখনও পাকিস্তানি খাবার আমরা খাই নাই, তো আজকে শুরু করলাম। অনেক দিন পরে, বলতে গেলে প্রায় 2 মাস গ্যাপের পরে পাকিস্তানি খাবার শুরু করলাম আজকে। আর মজাই লাগে পাকিস্তানি খাবার, কিন্তু সমস্যা হয়েছে পেট একটু ভার হয়ে যায়। এখানে 2টা কাবাব আমাদের কমপ্লিমেন্টারি দিছে, কারণ এখানে আসার পর দেখলাম যে এই পাকিস্তানের যে ওনার রেস্টুরেন্টের, ওনার ওয়াইফও আসছে। তো ওনার ওয়াইফের সাথে আমার প্রথম দেখা হয়েছে, তো ভাবি এর জন্য আমাকে আর কি কাবাব কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছে। আমার বাচ্চারা তো বাসায়, তার জন্য দেখা যায় যে ভয়েস ওভার দিতে গেলে একটু সাউন্ড হয়। আর এটা ছিল এর পরের দিনের ভিডিও। পরের দিন আমি ভাবছি ওদের জন্য জাপানিজ রান্না করব। তো এই যে জাপানিজ, এটা কারে কিউব, এটা দিলেই কিউব হয়ে যায়। আর কিছু গাজর দিব, আর মাছটা বের করে রাখছি, এখনও দেখি ডিফ্রস্ট হওয়ার পরে আর কি করা যায়।
আজকে তো অনেক সকালবেলা উঠছি, আজকে 8:30টায় উঠছি ঘুম থেকে। আমরা কিন্তু এভাবে স্কুল থাকলে আরও সকালে উঠি, 7টার সময় উঠি, অনেক সময় 6:30টায় উঠি। তো আজকে ওই হিসেবে তাড়াতাড়ি উঠেছি 8:30টায়। স্কুল নাই ওই হিসেবে তাড়াতাড়ি উঠেছি আর কি। তো এই কিউবটা দিলেই হবে। রান্না, জাপানিজ রান্না তো আর তেমন কোনো কষ্ট না, জাপানিজ রান্না হচ্ছে অনেক সহজ। জাস্ট এই কিউবটা দিয়ে দিব। এই কিউবে হচ্ছে মধ্যে সব মশলা দেওয়া আছে। আমি শুধু একটু হালকা বাটার দিয়ে গাজর, তারপর হচ্ছে চিকেন, আর হচ্ছে এই এটার নাম বিন স্প্রাউট, মানে আমি এটা জাপানিজ নামটা বলতে পারতেছি না এখন। বিন স্প্রাউট আমি বলি, যে ইংলিশ নামটা বলতে পারছি। যারা চিনবেন, জাপানে থাকেন তারা তো চিনবেন। তো এটা দিয়েই আমি হচ্ছে শুধু একটু ভেজে হালকা, তারপর হচ্ছে পানি দিয়ে দিছি। পানি দেওয়ার পর হচ্ছে এখানে আমি কিউবটা দিয়ে দিছি, আর কোনো মশলা দিব না। আর আমি একটু চেক করে লবণ দিছিলাম, আর দেখা যেতেছে এখনও একটু পানি পানি আছে। তো এর জন্য একটু ঘন হওয়ার জন্য আমি আরও 2টা কিউব দিয়ে দিছি। আরও 2টা কিউব দিয়ে দিলে এখন একটু ঠিক ঠিক হয়ে যাবে। বেশি ঘন আবার জায়েন সাবির খাবে কি না, এর জন্য আমি চিন্তা করে আসলে বেশি ঠিক করি নাই। এই কিউবটা যত বেশি দিব তত বেশি ঘন হতে থাকবে। আর জাপানিজরা কিন্তু অনেক ঘন রান্না করে, এরকম ঝোল ঝোল রান্না করে না। তো আমি জাহিন সাবিরের কথা চিন্তা করে একটু হালকা ঝোল রেখেছি, যে ওরা যদি ঠিক না খায় তাহলে এর জন্য আর কি এভাবে করে দিয়েছি। ওরা জাপানিজই খেতে চায়, অন্য কোনো খাবার তো খেতে চায় না। তো এখানে ছিল আবার চিকেনের, যে বোনলেস চিকেন কাটলাম, বোনলেস চিকেন থেকে কিছু স্কিন ছিল, ওই স্কিনগুলো আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন এগুলোকে একটু মশলা দিয়ে, হলুদ মরিচ, ধনিয়া জিরা গুঁড়া এসব কিছু দিয়ে একসাথে একটু বসাই দিব। আর এটার মধ্যে এক্সট্রা কোনো অয়েল দিব না, এটা এভাবেই বসাই দিব, কারণ এটার মধ্যে যে ফ্যাট আছে ওই ফ্যাট থেকেই অয়েল রিলিজ হবে। তো আর বাকি যে বোনলেসগুলো ছিল প্রায় এখানে 1.5 কেজির মতো ছিল, এগুলো আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিছি। তারপর এর মধ্যে আদা রসুন, লবণ, ব্ল্যাক পেপার, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে দই, এগুলো দিয়ে সব কিছু দিয়ে তান্দুরি মশলা দিয়েছিলাম, দিয়ে আমি এটাকে মিক্স করে রাখবো। এটাতে অনেক কিছু করা যায়, যেমন অনেকভাবে করা যায়, আমি একটু পরে দেখাবো। একটু সামান্য অয়েলে ফ্রাই করে নিলেও খাওয়া যায়। তারপর এটাকে কিউব করে কেটে আপনি সালাদের মধ্যে দিয়ে দিলেন। তারপর হচ্ছে পেঁয়াজ, যেমন আমরা রান্না করি আর কি, পেঁয়াজ মশলা দিয়ে একটু কষায়, তারপর হচ্ছে এটা যদি দিয়ে দেন তাহলে একটা ছোট অল্প মাংস তরকারি রান্না হয়ে যায়। তারপর এটাকে আবার আমি চাইলে হালকা ভেজে ওইটাকে আমি স্যান্ডউইচ অথবা বার্গারের মতো ওদেরকে সার্ভ করতে পারবো। মানে এটা দিয়ে অনেক কিছু অনেকভাবে করা যায়। ইভেন এটা দিয়ে আমি পিজাও বানাই অনেক সময় পিজার টপিং হিসেবে আমি এই চিকেনগুলো বের করে শুধু অয়েলে একটু শ্যালো ফ্রাই করে তারপর পিজার উপর দিয়ে দিই। মানে এটা দিয়ে অনেক কিছুভাবে করা যায়। এর জন্য আমি এতগুলো মাংস একসাথে ম্যারিনেট করে রাখছি। এগুলো হচ্ছে একসাথে ম্যারিনেট করে আমি জাস্ট জিপলকে ব্যাগে রেখে দিব। আর এখানে যে চিকেনের স্কিনটা, এটা একটু হালকা ভাজা ভাজা বলে উঠায় রাখবো। তারপর তেলটা একটু নামায় রাখবো। ওই তেলের মধ্যেই হচ্ছে আজকে এখন যে বোনলেস চিকেনগুলো আমি ম্যারিনেট করছি ওইটা ফ্রাই করব। এই যে আমার ফ্রাই করা হয়ে গেছে। তো এভাবেই আমি এখন এটা উঠায় নেব, আর এই তেলগুলো আমি একটু সরায় ফেলে দিব, এই আর কি। তো এই তো ছিল আজকের আমার ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আর এখন আমি মাত্র আমার বাগান থেকে 2টা টমেটো আর কিছু কাঁচামরিচ পেড়ে নিয়ে এসেছি।